প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট 3 অর্থাৎ তৃতীয় অ্যাসাইনমেন্টের আজকে গণিতের সমাধান দিচ্ছি সপ্তম শ্রেণীর। আমি মোহাম্মদ আমজাদ হোসেন। তোমরা ক্লাসকে অবশ্যই খেয়াল করবে, কারণ তৃতীয় অ্যাসাইনমেন্টেই তোমাদের গণিতের যে সলভেন্সি আছে সেটা তোমাকে এখান থেকেই সলভ করতে হবে। দেখো, প্রথম 1 নম্বরে আছে যে দুইটি 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা 324 আমরা ধরে নিছি যে 324 হচ্ছে 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। একে প্রশ্নে বলা আছে, দেখো যে ভিন্ন ভিন্ন দুটি পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। তা আমরা 324কে দুটি ভিন্ন পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে পারি কীভাবে? দেখো, এক হলো উৎপাদকের সাহায্যে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে পারি, আর 2 হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি। তোমাদের আমি এখন উৎপাদকের সাহায্যে কীভাবে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে কীভাবে 324 বর্গমূল নির্ণয় করতে হয় তোমরা অবশ্যই লক্ষ্য করবে। তাহলে 324-এর মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। বর্গমূল নির্ণয় করি। দেখো যে 324 আমরা দেখো যে 324-এর মৌলিক গুণনীয়ক আমরা কিভাবে বের করতে পারি আমি তোমাদের সাইডে রাত দেখিয়ে দিই। দেখো 324কে আমরা এভাবে 2 দিয়ে আগে ভাগ করলাম। তাহলে 2 একে 2, 6 দুগুণে 12, তারপরে 2 দুগুণে 4, তারপরে দেখো 2 দিয়ে ভাগ দিলে 8 দুগুণে 16, 1, তারপরে দেখো 3 দিয়ে ভাগ দিলে 3 27 81, তারপরে 3 দিয়ে দিলে 3 9 27, তারপরে দেখো 3 দিয়ে দিলে 3 3 9, তারপরে 3 দিয়ে দিলে 3 1 3। এভাবে আমরা মৌলিক উৎপাদকগুলো বের করে নিলাম। তাহলে দেখো যে এটা হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 3 গুণ 3। দেখো এখানে 3 আছে 4টা আর 2 আছে 2টা। আমরা যখন মৌলিক গুণনীয়কের সাহায্যে বা উৎপাদকের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব, তখন প্রতি জোড়ায় থেকে কমপক্ষে একটি করে সংখ্যা নিতে হয়, তোমরা জানো। তাহলে প্রতি জোড়া থেকে কমপক্ষে একটি করে সংখ্যা নিয়ে উৎপাদক নিয়ে বর্গমূল নির্ণয় করি। অর্থাৎ 2 জোড়া 2 গুণ 2 এক জোড়া থেকে একটি, 3 গুণ 3 এক জোড়া থেকে একটি, 3 গুণ 3 এক জোড়া থেকে একটি। এখন এটা গুণ বলব 3 গুণ 6 3 6 18, 3 6 18। অর্থাৎ 324-এর বর্গমূল সমান √324। আমরা এখানে জানি, দেখো √18 গুণ করলে পরে 324 হয়। তাহলে এখন রুট আর এই বর্গ, এই রুট আর এই বর্গ একসাথে কেটে গেলে বর্গমূল হবে 18। তাহলে নির্ণয় বর্গমূল সমান 18। তাহলে আমরা দেখো যে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করলাম। যে এখন দেখো 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 3 7 108, 3 দিয়ে গুণ করলে পরে 324 হয়ে গেল। তাহলে আমরা এখানে জোড়ায় নিলাম, এখানে জোড়া নিলাম, এখানে জোড়া প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিলাম। 2 গুণ 3 সমান কত হলো 18। আমরা
324-এর বর্গমূল আমরা রুট প্রক্রিয়া করে দেখালাম যে এখানে যদি 18কে আমরা স্কয়ার করি তাহলে দেখা যায় রুট বর্গ একসাথে কেটে যাবে, 18কে স্কয়ার করলে 324 হয়, তাহলে রুট বর্গ এখান থেকে কেটে গেলে 18 হয়। তাহলে আমরা মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে বর্গমূল পেয়ে গেলাম 18। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল করতে হয় সেটি দেখাবো, কারণ দুটো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে তোমাদের বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে, তার একটি হয়ে গেল, এখন অপরটি আমি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করে দেখিয়ে দিব। 300 দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা উৎপাদকের সাহায্যে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করে দেখেছি। 324-এর বর্গমূল হয়েছে 18। এখন 324-কে আমরা ভাগ প্রক্রিয়ায় 324-কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে দেখিয়ে দিব। যোগ প্রক্রিয়ায় বর্গমূল করি, বর্গমূল নির্ণয় করি, বর্গমূল নির্ণয় করি কিভাবে? 324-কে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল দেখিয়ে দিই। দেখো বর্গমূলের এটার নিয়ম হলো, ভাগ প্রক্রিয়ার নিয়ম হলো যে প্রতি জোড়ায় জোড়ায় করে কিন্তু আমরা বিভাজ্য নির্ণয় করি, ভাগ করি। এখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে, আমরা একটি সংখ্যা নেব, তাহলে একটি সংখ্যা নিলে 2 দোকানে 4, 3-এর বেশি হয়ে যায়, অথবা আমরা একবার নিব, তাহলে একবার নিলে এখানে বিয়োগফল থাকবে কত? বিয়োগফল থাকবে এখানে হলো 2। তাহলে এবার আমরা জোড়ায় জোড়ায় কেটে নিয়ে আসবো 224, তাহলে 1-এর দ্বিগুণ কত হবে? 2 হবে। তাহলে এখন আমরা 224 মিলাইতে গেলে এখানে কমপক্ষে 8 বার নিতে হবে। তাহলে এখন 28-কে 8 দিয়ে যদি গুণ করি তাহলে 8 8 64, 4 হাতে থাকে 6, 8 দুগুণে 16, 6 22, তাহলে দেখো মিলে গেল। তাহলে এখানে বিয়োগফল হলো 0। অতএব নির্ণয়ে বর্গমূল, নির্ণয়ে বর্গমূল, বর্গমূল 18। অতএব আমরা দুই প্রক্রিয়ায় বর্গমূল করে দেখালাম, একটা উৎপাদক বা মৌলিক গুণনীয়কের সাহায্যে, আরেকটি হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল হয়েছে 18, আবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখিয়ে দিলাম, দেখো এটারও বর্গমূল হয়েছে 18। অতএব আমরা দুই প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করে দিলাম। তোমরা এটা তোমাদের 3 অ্যাসাইনমেন্টে দেখবে যে এই অঙ্কগুলো আছে, এভাবে তোমরা সুন্দর করে খাতায় সলভ করে দেবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর অ্যাসাইনমেন্টের যে 2 নম্বর যে সমাধান, তোমরা খেয়াল করো যে একটি শূন্যদলকে 9, 12 ও 20 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। শূন্য সংখ্যাকে 9, 12 ও 20 দ্বারা বিভাজ্য এরূপ ক্ষুদ্রতম সংখ্যা হবে 9, 12, 20-এর লসাগু। তাহলে আমরা 9, 12, 20-এর লসাগু করে দেখি। 9, 12, 20-এর লসাগু কত হয়? তাহলে আমরা এখানে আগে 2 দিয়ে ভাগ দিই, কমপক্ষে দুটি সংখ্যার মধ্যে যায় এরকম। তাহলে 9, তাহলে 6 দুগুণে 12, আর এখানে 10 দুগুণে 20, আবার 2 দিয়ে যায়, তাহলে 2, তাহলে 9, 3, 5, তাহলে আবার এখন 3 দিয়ে যায়, 3 3-কে 9, 3 1-এ 3, 5, তাহলে নিম্নে লসাগু হবে, নিম্নে লসাগু হবে, লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5, 3 গুণ 5, অর্থাৎ 2 দুগুণে 4, 3 4-এ 12, 3 12 36, 5 36-এ 180, 180। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লসাগু করলাম, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে 9, এটা 6 দুগুণে 12, 10 দুগুণে 20, এটা 9, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এটা আবার 3 দিয়ে ভাগ করলাম, 3 3-কে 9, 3 1-এ 3, 5, আর যেহেতু প্রত্যেকটা সংখ্যায় একটি একটি করে, অতএব 8টা শুধু যায় না। অতএব আমরা নিম্নে লসাগু পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5, অর্থাৎ সংখ্যাগুলো গুণ করে আমরা 180 পেলাম। তাহলে শূন্য সংখ্যাকে আমরা এখন কিভাবে সাজাবো তোমরা খেয়াল করো। দেখো নিম্নে আমাদের লসাগু হলো কত? 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5, অর্থাৎ 180। সারিতে সাজানো শূন্য সংখ্যা তাহলে কত হবে? 180 হবে। তাহলে 180 লসাগু হলো। তাহলে আমরা যদি এই 180-কে বর্গাকারে সাজানো যায় না, তাহলে 180-কে
বর্গাকারে সাজানো যায় না, তাহলে শূন্য সংখ্যা 180কে বর্গাকারে সাজানো যায় না। তাহলে একে বর্গাকারে সাজাতে হলে কমপক্ষে 180কে বর্গাকারে আমরা প্রাপ্ত লসাগু আমরা কি পেয়েছি? প্রাপ্ত লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5, অর্থাৎ 2 গুণ 2 3 গুণ 3, কিন্তু 5 জোড়া বিহীন। তাহলে এটা প্রত্যেকটা জোড়া 2 2 এক জোড়া, 3 3 এক জোড়া, 5 এক জোড়া, অর্থাৎ 180কে আমরা যদি 180কে বর্গাকারে সাজাতে চাইলে বর্গাকারে সাজাতে হলে 5 দ্বারা গুণ করতে হবে। সুতরাং 180 গুণ 5 তাহলে 900। তাহলে কত হলো? 180কে যদি আমরা 5 দ্বারা গুণ করতে পারি তাহলে শূন্য সংখ্যা দাঁড়াবে 900। 900কে আমরা অবশ্যই বর্গাকারে সাজাতে পারতাম। তাহলে যেহেতু আমাদের এখানে 180কে বর্গাকারে সাজানো যাচ্ছে না, তাহলে যেহেতু 5 জোড়াবিহীন অতএব এই 5 দ্বারাই 180কে গুণ করলে 900 হয়। তাহলে এই 5 দ্বারা গুণ করলে 180কে 900 হয়, 900কে বর্গাকারে সাজানো যায়। ঠিক আছে, 180কে 5 দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যায়। অর্থাৎ নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা সমান 5। তাহলে উত্তর এখানে 5 হবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা সমাধান করবে। দেখো, আমি আবার বলি যে একটি স্বর্ণতলকে 9 12 20 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। স্বর্ণ সংখ্যাকে 9 12 ও 20 দ্বারা বিভাজ্য এরূপ ক্ষুদ্রতম সংখ্যা হবে 9 12 20 এর লসাগু। অথবা আমরা লসাগু করে দেখলাম, আমাদের এটা হলো কত? 180 হলো 2 গুণ 2 3 গুণ 3 গুণ 5 সমান 180। অর্থাৎ সারিতে সাজানো স্বর্ণ সংখ্যা 180কে বর্গাকারে সাজানো যায় না। প্রাপ্ত লসাগু এত দেখা যাচ্ছে যে প্রতি জোড়ার যদি আমরা একটি করে নিই তাহলে 2 নিতে পারবো, 3 নিতে পারবো, কিন্তু 5-এর কোনো জোড়া নাই, অতএব এটা নিতে পারবো না। অতএব এটাই আমাদের 180কে বর্গাকারে সাজাতে হলে 5 দ্বারা কি করতে হবে? সংখ্যাটিকে গুণ দিতে হবে। আমরা 5 দিয়ে গুণ দিয়ে দেখলাম 180কে যে 900 হয়, তাহলে 900 হলে পরে এটার বর্গমূল হয় কত? 30। তখন এটাকে সাজানো যেত, অর্থাৎ 180কে 5 দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যায়। নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা 5, অতএব উত্তর 5 হবে। প্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা খেয়াল করেছো এবং তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোভিডের সময় অনেক কষ্ট হচ্ছে তোমাদেরকে আমরা কাছে পেয়ে, ক্লাস না করতে পেরে আমরা অনেক কষ্টে আছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো রকম খারাপ দিকটা তোমরা লুকিয়ে নেবে না। তোমরা লেখাপড়ার মধ্যে থাকবে। আমার অধ্যক্ষ স্যার তোমাদেরকে লেখাপড়ার মধ্যে রাখার জন্যই কিন্তু এত পদ্ধতি অবলম্বন করছে। অর্থাৎ তোমরা লেখাপড়ার মধ্যে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা আমি আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।